নতুন সিম উঠেছে, অলরেডি বাজারে চলে এসেছে। তো আজকে নতুন সিমের দারুণ একটা রেসিপি দেখাবো। তো আমি সিম, মূলা, সাথে আলু আর টমেটো নিয়েছি। আর এর সাথে আমি জ্যান্ত কই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে চুলাতে চলে আসলাম আর পাতিলটা গরম করে নিয়েছি। কড়াইটা এখন ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে রাখছিলাম, এক এক করে মাছগুলো ভেজে নেব। তো মাছটা দিয়ে দিলাম। এখন এটা উল্টে পাল্টে আমাকে মাছটা ভেজে নিতে হবে। তো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দিয়ে আর এক সাইড আমি ভেজে নেব। তো এই তো অলরেডি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই তেলেতে আমি রান্না করব। তো এখন এর মধ্যে শিমগুলো ঢেলে দেব। তো শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি বেশিরভাগ সবজিগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করি। অনেকেই গুঁড়া মরিচ দিয়ে একদম লাল লাল করে ফেলে, আমি সেটা করি না। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, এটা অন্যরকম একটা স্বাদ দেয়। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর এরপরে দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা, এটা ফ্রোজেন করা ছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন আর ধনিয়া গুঁড়ো, গোটা কালি জিরা দিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দেব হলুদ গুঁড়া, দিয়ে খুব ভালো করে চারিদিক থেকে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। মানে কোনো পানি ব্যবহার করব না আপাতত, মানে কষানোর জন্য এক কথায় কোনো পানি দিব না। এ থেকে যতটুকু হালকা পানি বেরোবে তার থেকে আমি কষিয়ে নিয়েছি। দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে, তার মানে কষানো আমার হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব, কারণ এই প্রত্যেকটা জিনিসই দ্রুত সেদ্ধ হবে, এর জন্য আলাদা কষানো পানি কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি। গরম পানিটা দিলে ভালো হয়, না হলে তরকারিটা আবার ঠান্ডা হয়ে, ঠান্ডা পানি দিলে পরে আবার গরম হয়, এতে একটু স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন অনেকটাই মানে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে মাছটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি আবার যতটুকু ঝোল রাখবো সে পর্যন্ত জাল করে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে আমি এটা জাল করতে থাকবো। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে অলরেডি আমার হয়ে গেছে, আমি এতটুকুই ঝোল রাখবো। আমি ধনেপাতা দিতে চেয়েছিলাম বাট খুঁজে পাচ্ছি না, যাই হোক ধনেপাতাটা দিলে বেশি মজা হতো। তো ফাইনালি আমার হয়ে গেছে। দেখেন কত মজার একটা তরকারি হয়েছে, এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে।